পরে ব্রেকের আগে তুঙ্গে তরজা উঠেছিল, কতজন অনুপ্রবেশকারীকে পাঠানো হয়েছে, কতজন অনুপ্রবেশকারী কোন আমলে ঢুকেছে। কিন্তু এই যে স্পেশাল ট্রেন, এই স্পেশাল ট্রেন কোথায় যাচ্ছে? অসমে যাচ্ছে এই স্পেশাল ট্রেন। অসমেও ভোট, অসমে যাচ্ছে এই স্পেশাল ট্রেন। দেখুন, স্পেশাল ট্রেন আজ হাওড়া থেকে ছাড়লো 8টার সময় সম্ভবত। আর কথা বলবো ইরানের সঙ্গে, তবে তার আগে ওখানকার প্যাসেঞ্জাররা কি বলছেন একবার দেখে নেওয়া যাক। अभी घर लौट रहे हैं? हाँ इलेक्शन के लिए नहीं, इधर में रहता नहीं, काम के लिए आया था। मेरा काम रूम मिस हो गया, इसलिए इस ट्रेन में जा रहे हैं हम। इलेक्शन भी है इसलिए भी सुविधा हुआ है, बहुत बढ़िया सुविधा। बहुत लोग जा सकते हैं। हाँ बढ़िया है। हुजाई का रहने वाला है। काका हुजाई आसाम में? आसाम में वोट है। जी टेंशन था ना, वोट कैसे डालेंगे? हाँ टेंशन था, अभी टेंशन फ्री हो गया। আপনারা আসাম যাচ্ছেন? हाँ जी আসামে যাচ্ছি, আর মানে ভোটের জন্য যাচ্ছি। কলকাতায় মানে এই ট্রেনটাতে পাইলাম, মানে বহুত ভালো, কিন্তু ভোটে যাচ্ছি ওগুলো টেনশন একটা ফুরিয়ে গেছে, গিয়ে ভোটটা দিতে পারবো। সরাসরি চলে যাব প্রতিনিধি যেটা বলছিলাম ইরানের কাছে। ইরান ডাবল ইঞ্জিন সরকার বলেই কি ওখানে প্রধানমন্ত্রী বা বিজেপি সরকার, অসমেও বিজেপি সরকার, আর সেই কারণে অসমের ভোটের জন্য স্পেশাল ট্রেন ইরান সম্ভবত শুনতে পাচ্ছে না আমার কথা। আমি আরও একবার ইরানের কাছে যাওয়ার চেষ্টা করব। তবে যে স্পেশাল ট্রেন দেখছেন সেই স্পেশাল ট্রেন, হ্যাঁ ইরান, হ্যাঁ ওকে 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 বলো বলো। একদমই একদমই যেটা তুমি বলছো যে দুটি স্পেশাল ট্রেন ভোটের আগে গুয়াহাটিতে ভোট রয়েছে, সেই ভোট অর্থাৎ আসামে ভোট রয়েছে আগামী পরশুদিন 9 তারিখ। সেই ভোটের আগে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটা শিয়ালদা থেকে গুয়াহাটি, যেটা আজ সকালবেলা ছেড়ে গেছে, এবং আজকে কিছুক্ষণ আগে যেটি হাওড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ছাড়লো। এই দুটি ট্রেন নাম্বার ছিল হচ্ছে সকালবেলা 03053, যেটা এইমাত্র ছাড়লো হাওড়া থেকে গুয়াহাটি, আনরিজার্ভ স্পেশাল ট্রেন, এবং সকালে যেটি শিয়ালদা থেকে গুয়াহাটি ছিল 03167। এই দুটি নাম্বারের ট্রেন যেটা ছাড়া হয়েছে, এবং দুটোই আনরিজার্ভ ট্রেন যেটা ছাড়া হলো ভোটের আগে, যেটা মনে করা হচ্ছে। এবং যারা রয়েছেন তারা বলছেন যে তাদের কাছে খুব সুবিধা হয়েছে দুটো কারণ। এক হচ্ছে অনেকেই অফিসের কাজে এখানে এসেছিলেন, অনেকে অন্য রাজ্যে থাকেন, সরাসরি ট্রেন পাচ্ছিলেন না, ভায়া কলকাতা যাওয়ার চেষ্টা করছিলেন, একাধিক সমস্যা নিয়ে অনেকে কলকাতায় আটকে পড়ছে, তাদের মধ্যে দুশ্চিন্তা হচ্ছিল যে কী করে ভোট দেবেন। তারা বলছেন যে অনেকটাই সুবিধা হয়েছে, তার কারণ যেহেতু তারা এই স্পেশাল ট্রেন পেয়েছেন, অনেকে এখানে এসে শিয়ালদা এসে জানতে পেরেছেন এবং হাওড়া এসে জানতে পেরেছেন, তারপর তারা সেই ট্রেন ধরে গেছেন, এবং এই আনরিজার্ভ ট্রেন পাওয়ায় তারা ভোটের অধিকার, অর্থাৎ নিজেদের গণতন্ত্রের যে অধিকার, ভোটাধিকার, সেটা তারা দিতে পারবেন। এই যে স্পেশাল ট্রেন, দুটো স্পেশাল ট্রেন, সেই দুটো স্পেশাল ট্রেন নিয়ে তৃণমূলের আক্রমণ দেখুন। একটা হচ্ছে যে বুঝতে পারছে যে ভোটার আনা দরকার, ওখানে সরকার জনপ্রিয়তা হারিয়েছে। কেন্দ্রীয় সরকারের হাতে যত রকম ক্ষমতা আছে, এক ধরনের ব্যবহার হচ্ছে তাদের নিজেদের গভর্নমেন্ট যেখানে আছে, ট্রেন দাও, আরো লোক পাঠাও ভোট দিতে। আবার বাংলার ক্ষেত্রে এজেন্সি পাঠাও, ভোটার লিস্ট থেকে নাম কাটো, নির্বাচন কমিশন, এজেন্সি, ক্যান্ডিডেটদের তলব করো। এই রাষ্ট্রশক্তির অপব্যবহার ভিত্তিক ভোট, এটা একটা নজির গড়ে ফেললো বিজেপি। যে বিজেপি শাসিত রাজ্যে আছে তাদের বলা হচ্ছে তোমাদের ট্রেনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, কিন্তু বিজেপিকে ভোটটা দিতে হবে, নইলে কিন্তু এখানে পরে কাজ করা যাবে না। এই ধরনের কিছু অভিযোগ আসছে। ডাবল ইঞ্জিন সরকারে তো সুবিধা বলতেই পারেন, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ডাবল ইঞ্জিনের সরকার না থাকলেও এখানেও কিন্তু আমরা আমাদের অন্যান্য রাজ্যে যারা আমাদের মানে পশ্চিমবঙ্গের নাগরিকরা রয়েছেন তাদেরকে আমরা আনার ব্যবস্থা করব, সেরকমই কথা হয়েছে। আর ডাবল ইঞ্জিনের সরকার হলে তো উন্নয়নের কোনো বাধা থাকে না, এটা তো প্রত্যেকটা রাজ্যেই দেখতে পাচ্ছেন। আমি প্রীতমের কাছে যাব। প্রীতম, অসমে নাকি বিজেপি মাটির তলায়, মানে পায়ের নিচের মাটি শক্ত নেই, আর সেই কারণে এখান থেকে নিয়ে যেতে হচ্ছে। পশ্চিমবঙ্গেও বিজেপির পায়ের নিচে মাটি শক্ত নয়। প্রথম কথা হচ্ছে, তোমার এই কথাটা বলার আগে তার আগে বলবো, পুরো ইন্ডিজোটকেই বলছি যে তোমার কাছে আর্কাইভে নিশ্চয়ই আছে হাকিমপুরের ছবিগুলো, একটু চালিয়ে দিও, ওনাদেরকে দেখিয়ে দিও কারা রোহিঙ্গা, কারা অনুপ্রবেশকারীরা এসেছিল। তারা বলেছে যারা আমরা এখানে এসেছিলাম ওই দেগঙ্গার তৃণমূলের নেতৃত্বের মতো, তারা আমাদের
তোমাদের কেন দেখলেন দিচ্ছ না? কেমন তোমরা লাগলো বিজ্ঞাপন দিচ্ছ না কেন? তৃণমূলের রোজ ব্যাপারে খবরের বলছে কাগজে ওনার লেগেছে বিজ্ঞাপন দিচ্ছ। একজন ইন্ডিজট কি করেছে তার একজন ভোটার রোহিঙ্গা কার্ড ছবি দাও। আধার কার্ড একজন সবটাই রোহিঙ্গা তৈরি ছবি করে দাও। দিয়েছে কে কাগজে। তৃণমূল নেত্রী তোমাদের বক ক্যামেরায় বক আছে বক এইসব এবং রোহিঙ্গা আজকে বক করতে আজকে আরম্ভ দেখুন করো। রাষ্ট্রের দায়িত্ব কি রাষ্ট্রের দায়িত্ব দায়িত্ব বিজ্ঞাপন দিয়ে প্রত্যেক বলা। নাগরিকের নরেন্দ্র মোদীর ছবি দেখিয়ে। ভোটাধিকার যেই সুরক্ষা দেখুন এই দেওয়া রোহিঙ্গাকে ধরেছি আমরা। ভোটাধিকার দেওয়ার জন্য আমি আজকে একটা কথা রাষ্ট্রের বলি, জন্য প্রীতম, রাষ্ট্র যদি আজকে ট্রেনের তৃণমূল ব্যবস্থা করে প্রশ্ন দেয় তুলছে বা অন্য বিরোধীরাও প্রশ্ন করোনার তুলছে সময় কোথায় যে ছিলে? কোথায় এই প্রায় করোনার সময় 91 কোন লাখের মানুষের মধ্যে আজকে কোথায় ছবিতে রোহিঙ্গা ট্রেন আছে? অনুপ্রবেশকারী ইন্ডিকেট করা রয়েছে? তুমি হাকিমপুর দেখো না এই 91 লক্ষের মধ্যে এই যে তুমি এভাবে বলছো সেই কথাটা তো কে বলবে আমি বলবো না হ্যাঁ। ইলেকশন কমিশন বলবে আমি ইলেকশন কমিশনের প্রতিনিধি নয় তাহলে এখানে ইলেকশন কমিশন না, তাহলে বই দিয়ে বলতে কথাটা রাখছো আমি কেন? বলছি যে এই তো তোমাদের চ্যানেল রোহিঙ্গা করছে, রোহিঙ্গা নাম ছাপি ছাপাও। চ্যানেলে দেখেছি কেমন দেখতে যে রোহিঙ্গা দেখি? হাকিমপুরে তারা বলছে যে তৃণমূলের প্রতিনিধিরা ইন্ডিজোটের প্রতিনিধিরা এর আগে হ্যাঁ, okay, বামফ্রন্ট, okay, সিপিএম, okay. বেশ করে দে, সবাই বলবো। Okay, okay, okay. আমরা কাজ করলে আমি হবে। আমার বিশেষ করে অভিজ্ঞতা। মুসলমান সম্প্রদায় ওকে প্লিজ আচ্ছা প্লিজ ওকে এক মিনিট আচ্ছা আমরা যে জোটেরই সঙ্গে আমরা ভুল বলছি কিনা সেটা আগে দেখো আমার প্রশ্ন হচ্ছে তোমার বেশি দিন অভিজ্ঞতা নয়। আজকে 2020 দেখো ইন্ডিজোট প্রসঙ্গ নয়। 2020 ইন্ডিজোট বন্ধুরা, মাত্র ইন্ডিজোটের 5-6 প্রসঙ্গ বছর নয়, আগের আমি বলছি। এই তো মহা সমস্যা তো মহা Okay, সমস্যা okay, okay, ও please. বলছে একা পড়ে গেছি না না আমি সমর্থন করছি তোমাকে আমি কেন সমর্থন ওকে প্লিজ চন্দনদা আচ্ছা ঠিক আছে চন্দনদা, please. আমি যেটা বলি পশ্চিমবঙ্গের যেটা পুলিশে বলছে আরে পশ্চিমবঙ্গ একবার তো নিরিখে বলতে দেবে কংগ্রেস, না না CPM, সবাই ঠিক আছে আচ্ছা, ঠিক আছে, আরে ঠিক আছে। তাদের তারা তো ঠিক আছে। আমাদের এই আমার সবার একটা ভোট ব্যাংক। আমার একটা পলিটিক্যাল রেজিস্ট্রেশন আছে এদের থেকে আলাদা পলিটিক্যাল পার্টি হিসেবে আমি তোমাকে যেটা বলছি খুব বেশি দিনের কথা না মাত্র 5-6 বছর আগে তুমি দেখেছো লাইন দিয়ে কোভিড এর সময় মানুষ কিভাবে আসছেন ট্রেনের ব্যবস্থা কে করেছিল মমতা দেবী বলেছিলেন করেননি খেলা হয়েছিল ওখানে মোদিজি বলেছিলেন করেননি আমরা টাকা দিয়েছিলাম সোনিয়া গান্ধী টাকা থেকে নিতে পারো আমরা আনিয়েছি আমি তার মধ্যে ইনভলভ আশ্চর্য। এই ঘটনাগুলো যারা তখন তো ঘটায়, আমাদের সরকার আজকে ছিল, তারা ট্রেন নরেন্দ্র মোদী দিতে সরকার পারছে ছিল। আজকে তারা ট্রেন দিতে ট্রেন পারছে দেওয়া হয়েছিল। সাধারণ প্রশ্ন। তখনই ওই ট্রেনের মাধ্যমে জানতে ট্রেন পারছি দিতে এত- পারছে কারণ এত ভোটটা লাখ, দিতে হবে। 46 লাখ ট্রেন আমাদের দিতে পারছে যখন বাঙালি মানুষের ভাইরা প্রয়োজন ছিল, বাইরে ট্রেন কাজ করে। ট্রেন। তখনই জানতে তখন পারতাম না please, আমরা। please, তারাই জানতে বলো, পারতাম না। আমরা এগুলোই বলতে চাই চন্দনদা প্লিজ আমার একটা খুব সাধারণ প্রশ্ন আমি কিছুতেই বুঝতে পারছি না যে নির্বাচন তোমরা বারবার বলছো যে নির্বাচন কমিশন আসলে বিজেপির বারবার বিজেপি নেতারা বলছে কেন নির্বাচন কমিশন তো আলাদা এন্টিটি তোমরা কি করে বলো তাহলে না আলাদা এনটিটি কি এই খুব এনটিটি নয় সামান্য প্রশ্নের এনটিটি কি উত্তরটা বুঝতে এনটিটি নয় পারছি না। সেটা বারংবার আমরা দেখেছি যে প্রয়োজন অনুযায়ী যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বা কেউটের গর্তে আর কার্বলিক অ্যাসিড এগুলো দিয়ে বোঝা গেছে রাষ্ট্র অন্তর্ভুক্তির কাজ করে দেখা যাচ্ছে স্পেশাল ট্রেন হচ্ছে বিযুক্তির কাজ রাষ্ট্র করে না আমাদের দেশের সংবিধান শুরু হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া থেকে বিহারের উপমুখ্যমন্ত্রী এখানে এসে কি বলছে আমরা এই যে এসআইআর এর পরে 22 লাখ মানুষের নাম রেশন থেকে বাদ দিয়েছি রেশন থেকে বাদ দিয়েছি তাহলে আমরা এই সন্দেহ আজ থেকে 2 মাস আগে করে দিয়েছি যে এরা 3D মডেল চালায় ডিটেকশন ডিলিটেশন ডিপোর্টেশন তার মানে এদের ছকটা খুব পরিষ্কার মানুষকে শনাক্তকরণ করো আরে ওই দেখো মুসলিম ওই দেখো রোহিঙ্গা ওই দেখো জেহাদি আমি আসছি দেবাশিসদের কাছে আসছি এবার বলছি এখন পার্থ চ্যাটার্জি কোথায় আছে জ্যোতিপ্রিয় মল্লিক তো বাড়িতেই আছে অনুব্রত মণ্ডল পাড়াতেই আছে আর 26,000 ছেলে মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চাকরি নেই এগুলো অরণবাবু আপনি তো একবারও বলতেই পারবেন না এই যা চক্কর চলছে কেন জানেন 2021 সালেও বিজেপি একই রকম ভাবে চিৎকার করে বলেছিল সবকো জেল কে সলাখো কে পিছে ডালেগে সবাইকে জেল থেকে বাইরে করেছে এবার জিজ্ঞেস করবে দেবাশিস দাকে বলতে দেবাশিস দা কেন ছেড়ে দিয়েছো জেল থেকে এই যে হ্যাঁ বলেছেন সম্রাট চৌধুরী বলেছেন যে 22 লক্ষ লোকের রেশন বন্ধ করেছে এতে এসআইআর তো নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে 22 লক্ষ লোক এরকম ভাবে প্রায় 91 লক্ষ লোক এই
প্রকল্প থেকে বঞ্চিত হবে? দেখুন, এসআইআরটা খুব জরুরি ছিল, কিন্তু যেভাবে তড়িঘড়ি এসআইআরটা করা হলো সেটার আমরা প্রত্যেকেই বলেছিলাম যে এরকম একটা ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে। কিন্তু একটা প্রশ্ন আপনি আমাকে প্রথমেই করেছিলেন, এই যে এত নাম বাদ গেল তাহলে তার অ্যাডভান্টেজ কে পাবে? সত্যি একটা দিকে মানুষের কাছে একটা হাওয়া ছিল যে বিজেপি বিজয়ী বিজেপি, কিন্তু মানুষ আজকে কনফিউজড যে বিজেপি আসলে কি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সত্যি চাইছে এখানে সরকার গড়তে? তাহলে আমাদের চোখের সামনে দেখেছি ইডির হাত থেকে মমতা ব্যানার্জি ফাইল নিয়ে চলে গেলেন, তার বিরুদ্ধে কোনো স্টেপ কেন নেওয়া হলো না? ও আঙুল তুলে এই বসে যে আছে। জিনিসটা, খালি এটা দিয়ে কিন্তু চলে গেল, মানুষের কাছে একটা খুব বড় প্রশ্ন। তাহলে কি মানুষ কি চাইবে? দল বদল চাইবে এই বোকা নাকি বানিয়ে। পুরো সিস্টেমটা বদল করতে চাইবে? এটাই কিন্তু এই ভোটের প্রশ্ন হতে আপনি চলেছে। বললেন না